ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো React.js এর চেকবক্স কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আপনাদের উদাহরণ দেখানোর জন্য আমি তৈরি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাইটেলে দেওয়া আছে যে সিলেক্ট ইউর চেকবক্স, আর নিচে কিছু চেকবক্স দেওয়া আছে। আমি যদি চেকবক্সে যে টাইটেল বা লেভেলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে সেটা নিচে একটা জায়গায় যোগ হয়ে যাচ্ছে বা একটা HTML এলিমেন্টের মধ্যে যোগ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা এরকম আমি ক্লিক করলাম, প্রত্যেকটা যোগ হয়ে গেছে। আবার যদি আমি কোনো একটা আনসিলেক্ট করতে চাই তাহলে আনসিলেক্ট করলে সেটা হচ্ছে আবার আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তো চলুন শুরু করি। এটা কিভাবে হচ্ছে করতে হয় আমি আপনাদের দেখাবো এবং এক্সপ্লেন করে বোঝাবো। তো আমার প্রথমে যে কোডগুলো করা ছিল আমি সেই কোডগুলো সবগুলাই কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। তো শুরু করার প্রথমে আমরা কী করবো, আমাদের এখন প্রথমে চেক বক্স দিতে হবে। তো আমি একটা ডিভ লিখছি, ডিভের ভিতরে প্রথমে আমি একটা টাইটেল নিই। যে টাইটেলে যে ACLECT সিলেক্ট CAC চেক বক্স সিলেক্ট ইউর স্কেলস হবে, ইউর SKILS স্কেলস। অ্যান্ড দেন এখন দেখতে পারবেন যে টাইটেলটা এরকম রয়ে গেছে। অ্যান্ড দেন এখন আমরা যেটা করবো চেক বক্স আনবো। তো চেক বক্স নেওয়ার জন্য আমরা ইনপুট নেব। ইনপুটের এখানে টাইপ দেবো হচ্ছে চেক বক্স, CACBOX চেক বক্স। তো চেক বক্স দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে শুধু চেক বক্স আসছে। এখন আমাদের কী করতে হবে, এই চেক বক্সের আন্ডারে একটা লেভেল নিতে হবে। তো লেভেল তো আমি চলুন আমরা লেভেল নিয়ে নিই। তো ঠিক আছে, এর পাশাপাশি আমি লেভেলটা নেব, লেভেল। দেন লেভেলের মধ্যে আমি বলে দেবো, লেভেলের মধ্যে আমি যে কোনো লেখা দিতে পারি। তো আমি হচ্ছে HTML5 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি লেখার পর ক্লিক করি আসলে এটা কোনো কাজ করছে না। লেখার পর ক্লিক করলে ওটা চেক হয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে না। আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন যে লেখার পর ক্লিক করলে কিন্তু সেটা কাজ হচ্ছে না বা সিলেক্ট হচ্ছে না। তো এটা যাতে কাজ করে সেজন্য যেটা করতে হবে, আমাদের এই চেকবক্স আর লেভেল, এই যে এই পুরো এই চেকবক্স এবং এই লেভেলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। ঠিক আছে, তো সম্পর্ক তৈরি করার জন্য বা এটা যে এই চেকবক্স, এই লেভেলটা এই চেকবক্সের জন্য সেটা নির্ধারণ করে দিতে হবে। তার জন্য যেটা করতে হবে, আমাদের চেকবক্সের মধ্যে আসার পর একটা আইডি দিতে হবে এবং আইডির নাম দিয়ে আপনি একটা নাম দিবেন। তো আমি হচ্ছে যেহেতু এইটার নাম হচ্ছে HTML5, তো আমি এখানে HTML দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যে লেভেলের মধ্যে এখন ইনপুটের মধ্যে আইডি হবে হচ্ছে তোমার HTML এবং হচ্ছে লেভেলের মধ্যে হবে HTML4। দেন এখানে এই দুইটার নাম একই হতে হবে। এবার যদি আমি এখানে আসি, দেখতে পাচ্ছেন যে আমি লেখার পর ক্লিক করলে এটা সিলেক্ট আনসিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে করে আমরা অনেকগুলো তৈরি করে নেব। তো আমি যদি আরেকটা এটা কপি পেস্ট করি নিচে, তাহলে দেখা যাবে যেটা আসলে পাশাপাশি বসেছে এটা নিচে বসে না। তো নিচে বসার জন্য যেটা করবো, আমি বিআর ট্যাগ ব্যবহার করবো। তো বিআর ট্যাগ ব্যবহার করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসছে। তো আমরা দুইটা একই রকম চাচ্ছি না, আমরা এখন এটাকে CSS3 করে দেবে, CSS3 করে দিলাম। অ্যান্ড দেন এখানেও CSS এগুলো পরিবর্তন করে দেবো, না হলে আবার সঠিকভাবে কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন যে CSS3 হয়ে গেছে। একইভাবে আমরা আরও বেশ কয়েকটা নিয়ে নিব। তো নিয়ে নিই, আমি কপি পেস্ট করব অ্যান্ড দেন কন্টেন্টগুলো পরিবর্তন করবো। তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে বুস্টআপ নিতে পারি, বাস হ্যাঁ বুস্টআপ লি, BOOTSTRAP বুস্টআপ। এই বুস্টআপকে কপি করে এই জায়গাতে দিলাম আর এই জায়গাতে দিলাম। অ্যান্ড দেন আমরা বলতে পারি টেলউইন, TAILWIND টেলউইন। এই টেলউইনকে কপি করে আমরা প্রত্যেক জায়গায় টেলউইন করে দিই। টেলউইনের টিটা বড় লেটার দিই বা ক্যাপিটাল লেটার দিই। এবার যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন যে আরও বেশ কয়েকটা হয়ে গেছে। এবার যেটা করব, আরও কয়েকটা নিতে পারি আমরা, জাভাস্ক্রিপ্ট, React.js নিতে পারি। আমরা যত বেশি নেব ততই আসলে উদাহরণগুলো আরও সহজ হবে বা সুন্দর হবে। তো আমি এখানে বলি যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, JAVASCRIPT জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট লেখাটা আমরা ফর HTML আইডি এবং লেভেলের মাঝখানে দিয়ে দিলাম। অ্যান্ড লেভেলের মাঝে যেটা জাভাস্ক্রিপ্টে যেটা বড় করে দিলাম। তারপরে হচ্ছে আমরা রিয়াক্ট দিতে পারি, REACT রিয়াক্ট, এবং এই রিয়াক্টটা কপি করে প্রত্যেক জায়গায় দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখন এখানে অনেকগুলো হয়ে গেছে। এখন এগুলোর সাথে আমাদের যেটা করতে হবে, এগুলা থেকে আমরা ভ্যালু নিতে চাই। তো ভ্যালু নেওয়ার জন্য আমাদের ইনপুটের ভ্যালু নির্ধারণ করতে হবে। এখানে তো জাস্ট আমরা লেভেল নিলাম যাতে এটার সাথে এটা কানেক্ট করার জন্য, কিন্তু এই ইনপুটের চেকবক্সের কিন্তু কোনো ভ্যালু নাই। তো ভ্যালু নির্ধারণ করার জন্য আমরা যেটা করব, আমরা সবগুলোকে সিলেক্ট করব। আমরা এখানে কী করবো, অল্টার বাটন চেপে ধরে রেখে তারপরে সবগুলো যদি আমরা এভাবে ক্লিক করি তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। দেন এখানে আমরা ভ্যালু সেট করবো, ভ্যালু ইকুয়াল। দেন তারপরে হচ্ছে আমরা ডবল কোটেশন দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কী বলবো, HTML5। দেন তারপরে বলবো CSS3। দেন তারপরে আমাদের বলতে হবে BWTSTRAP বুস্ট্রাপের পরে আসে হচ্ছে TAILWIND টেলউইন। তারপরে আছে জাভাস্ক্রিপ্ট, JAVASCRIPT জাভাস্ক্রিপ্ট। তারপরে আছে রিয়াক্ট,
REACT রিয়াক্ট। তো এগুলো ভ্যালু দেওয়া হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমাদের অন চেঞ্জ যে মেথডটা আছে বা অন চেঞ্জ যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা এখন আমাদের ব্যবহার করতে হবে। তো একইভাবে এখন আমরা সব ইনপুটগুলোকে কী করবো, আমরা সিলেক্ট করবো। এর আগে যেভাবে অল্টার বাটন চেপে ধরে রেখে সিলেক্ট করেছি এভাবে এবারও সেভাবেই সিলেক্ট করলাম। অ্যান্ড দেন এখন আমাদের অন চেঞ্জ ইভেন্ট ব্যবহার করতে হবে। অন CHNG অন চেঞ্জ কীভাবে ব্যবহার করতে হয় এর আগে আমি অবশ্যই দেখিয়েছি। তো অন চেঞ্জের মধ্যে আমরা যেটা করব, অন চেঞ্জের মধ্যে একটা অ্যারো ফাংশন আমরা নেব এবং এখানে বলবো যে হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারি, বাট এইটার সম্পর্কিত একটা নাম দিলে সেটা ভালো হয়। তো ধরুন যে SKIL স্কিলস হ্যান্ডেল HANDL হ্যান্ডেল, অ্যান্ড দেন আমরা এভাবে দিলাম। দেওয়ার পর এখন যেটা করতে হবে আমাদের এই যে এগুলার মাঝখানে সবগুলোকে সিলেক্ট করতে হবে। অল্টারে ধরবো, ধরার পর এগুলো সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা বলবো যে ইভেন্ট ইভেন্ট, অ্যান্ড দেন এই ইভেন্টটাকে আমরা এখানেও নিতে পারি। ইভেন্টটাকে আমরা এখানেও নেব। তো নেওয়ার পরে বা এখানে আমরা ভ্যালু দিতে পারি। ঠিক আছে, আমরা ইভেন্ট আপাতত দিয়ে রাখলাম। দিয়ে রাখার পর এখন যেটা করবো আমরা একটা ইউজ স্টেট ব্যবহার করবো। আমরা ইউজ স্টেট কীভাবে ব্যবহার করি সেটা অবশ্যই আমরা দেখেছি। এখন আমরা যেটা করবো ইউজ স্টেটটা আগে ইনপুট করে নিই। এই সবগুলাই পার্টিকুলারভাবে আস্তে আস্তে সব কিছু শেখানো আছে, কারণ সেজন্য আমরা সব কিছু এখানে এক্সপ্লেন করব না। যদি আপনি না পেরে থাকেন তাহলে যেটা করবেন হচ্ছে আপনি আমার প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এগুলো সব কিছু বুঝে যাবেন। এখন যদি কোনো কিছু না বুঝে থাকেন, ঠিক আছে, দেন আমি এখন ইউজ স্টেটটা করি, ইউজ স্টেট, অ্যান্ড দেন ইউজ স্টেটটা আমরা ডিক্লেয়ার করি const, দেন কার্লি ব্র্যাকেট, দেন এখানে বলবো SKIL স্কেলস, দেন কমা সেট SKIL স্কেলস, দেন ইকুয়াল ইউজ state, দেন এখানে আমরা একটা অ্যারে তৈরি করব, এমটি অ্যারে দেব। দেওয়ার পর এখন যেটা করবো আমরা একটা ফাংশন দেবো, যে স্কেলস হ্যান্ডেল নামে একটা ফাংশন তৈরি করবো আমরা। const স্কেলস হ্যান্ডেল, দেন ইকুয়াল আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করে নিচ্ছি। তো অ্যারো ফাংশন তৈরি করার পর আমাদের এখন যেটা করতে হবে আমাদের এই যে ইভেন্টটাকে আমাদের কী করতে হবে, এখানে আমাদের আর্গুমেন্ট হিসাবে গ্রহণ করতে হবে। তো আমরা এখানে আর্গুমেন্ট হিসাবে গ্রহণ করে রাখলাম। রাখার পর এখন আমাদের ইফ এলস কন্ডিশন ব্যবহার করতে হবে। তো এখন ইফ এলস কন্ডিশন ব্যবহার করার জন্য যেটা করবো আমরা ইফ দেব। ইফ দেওয়ার পরে প্যারেন্থেসিসের মধ্যে এখন বলবো ইভেন্ট ডট target টার্গেট ডট ভ্যালু। হ্যাঁ, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুকে আমরা বললাম। তারপরে এখন আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে যেটা বলবো, আচ্ছা আমাদের এখন যেটা করতে হবে ইফ এলস কন্ডিশনের মধ্যে আমাদের ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, এটার মাধ্যমে আমাদের এই ভ্যালুগুলোকে একটু আগে যে ভ্যালুগুলো আমরা সেট করলাম এই ভ্যালুগুলোকে আমরা আনতে পারবো এটার মাধ্যমে। আর এখানে ইভেন্টটা তো আমরা এখানে আগে থেকে নিয়ে আসছি, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এভাবে নিয়ে আসছি। আসার পর এখন আমাদের যেটা করতে হবে কন্ডিশনে যেতে হবে। কন্ডিশনের মধ্যে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে এই যে আমাদের ইউজ স্টেটের মধ্যে যে আমরা সেট স্কিলস দিয়েছিলাম এই নামটাকে কপি করব। কপি করার পর এখানে পেস্ট করবো। দেন এখানে এখন আমরা প্রথমে প্যারেন্থেসিস দেবো। প্যারেন্থেসিসের মধ্যে আমাদের দিতে হবে কি একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে করতে হবে কি 3টা ডট দিতে হবে। 3টা ডট দেওয়ার পরে আমাদের সেট স্কিলসটা এখানে সেট স্কিলসটা নাম দিলাম। দেওয়ার পরে এখন এটা হবে কি যে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই যে ভ্যালুটা করতে হবে। আমাদের এই ভ্যালুটা এই যে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু এইটুকু দিয়ে দিতে হবে। এর মাধ্যমে হবে কি প্রত্যেকবার ক্লিকে আমাদের এই ভ্যালুটা যাবে এবং ক্লিক হওয়ার পর যাতে ওই ভ্যালুগুলো সরে না যায়। মানে আমি দেখেন একটা জিনিস, যে আমি যেটা করব ধরেন আমি প্রথম থেকে বোঝাই। তো আমি এখানে এটা পুরোটাই কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা হচ্ছে কী করবো ইভেন্ট ডট ভ্যালু ডট টার্গেট এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন যেটা করবো আমি এই যে এই স্কিলসটাকে আমরা শো করাবো। তো শো করানোর জন্য আমরা একটা ডিভ দেন h1, দেন h1-এর মধ্যে আমি কার্লি ব্র্যাকেট নেবো। নেওয়ার পরে আমরা হচ্ছে এই স্কিলস নাম দিয়ে দেবো। তো এই স্কিলসটা দেওয়ার পরে এবার যদি আমি এখানে আসার পর রিলোড দিই এরকম দেখা যাচ্ছে। তো আমি ক্লিক করছি, ক্লিক করার পর আসলে সবগুলো সিলেক্ট হয়ে থাকছে না, একটার পর আরেকটা চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে আসলে একটার পর আরেকটা থেকে যাবে, এরকম চলে যাবে না, একটার পর আরেকটা হয়ে যাবে। তো এটার জন্য যেটা করতে হবে আমাদের এটার জন্য করতে হবে কি আমাদের এই যে স্কিলসটা আছে এর ভিতরে একটা একটা করে যাবে। আর আমাদের হচ্ছে এই 3টা ডট দিতে হবে। ডট দেওয়ার পরে একটা কমা দিতে হবে। এবার যদি আমরা করি তাহলে দেখেন এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে তারপরে কাজ হচ্ছে না। তার মানে অবশ্যই আমি কোনো ঝামেলা করেছি। HTML আচ্ছা দেখি কোন জায়গায় সমস্যা কেন যাচ্ছে না। তো এটাকে যে 3টা ডট দেওয়ার পরে যে আমরা স্কিল দিচ্ছি এটাকে মূলত বলা হয় স্পিড অপারেটর।
আচ্ছা, বিষয় হচ্ছে আমরা প্রোগ্রাম করার পর আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে না, তার মানে অবশ্যই আমরা কোথাও না কোথাও ভুল করেছি। এখন আমরা হচ্ছে ইফ এলস কন্ডিশনের মধ্যে আমাদের বলতে হবে এখানে ভ্যালু না, এখানে বলতে হবে চেক, CHEK কারণ হচ্ছে যখন চেক হবে তখনই আসলে এই ভ্যালুটা এই জায়গায় আসবে, সেই জন্য আমাদের ওখানে চেক দিতে হবে কন্ডিশনের মধ্যে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখনও আসছে না, তার মানে অবশ্যই কোনো সমস্যা আছে, আমাদের শুধু এইস আসছে। তো আমরা আসলে দেখি ভ্যালুর মধ্যে আসলে কোনো সমস্যা আছে নাকি। ভ্যালুর মধ্যে আসলে কোনো সমস্যা নেই, আসলে আমি দেখি আসলে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, তারপরে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি বিষয়টাকে। আচ্ছা, আমাদের একটা ছোটো একটা ভুল হয়েছিল, যে ভুলের কারণে আসলে আমাদের এখানে অ্যাড হতেছিল না। সেই ভুলটা হচ্ছে এখানে আমরা যে ডাটাগুলো আনছি এই ডাটাগুলো মূলত একটা অ্যারে হিসাবে থাকবে। তো অ্যারে হিসাবে থাকার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ওই যে স্কিলসের মধ্যে আমাদের এগুলাকে আছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি এখানে আসার পর যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যেগুলো আসলে যোগ হচ্ছে, ঠিক আছে। এবং যোগ হওয়ার পরে এখন মাঝে মাঝে একটা কমা দরকার। সেই কমাগুলো কীভাবে দিতে পারি, যে আমরা হচ্ছে একদম ভ্যালুর পরে আমরা হচ্ছে কী করব, একটা প্লাস আইকন দেবো, দেন ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা কমা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা যদি আবার রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কমা সহ আসছে, কিন্তু আমরা চাচ্ছি যখন আবার আনসিলেক্ট করবো তখন আবার এটা চলে যাবে। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমাদের এলস পারে চলে যেতে হবে, এলস পারে চলে গেলাম। অ্যান্ড দেন এলস পারের মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের এই কন্ডিশনটাকে কপি করব, কপি করার পর আমাদের একটা ফিল্টার ব্যবহার করতে হবে। তো ফিল্টারটা কীভাবে ব্যবহার করতে হবে আমি এটুকু কেটে, তো ফিল্টারটা কীভাবে ব্যবহার করতে হবে আপনাদের বলি। তো ফিল্টার এই যে আমরা যে স্কিলস আছে এখানে বলবো যে FILTER ফিল্টার। এখন আমরা এখানে থেকে ফিল্টার করবো, যেটা হচ্ছে আনচেক হয়ে যাবে সেটা এখান থেকে সরে যাবে, আবার যখন চেক করা হবে তখন চলে আসবে, এইরকম একটা বিষয়। তো ফিল্টারের মধ্যে আমরা একটা অ্যারো ফাংশন লিখছি। তো ফিল্টারের এখানে অ্যারো ফাংশনে আমরা একটা আইটেম, এখানে একটা আর্গুমেন্ট দেবো যে আইটেম, এবং আইটেমটাকে আমরা ধরবো, এখানে বলবো যে হচ্ছে আইটেম। তারপর আমরা যেটা করবো হচ্ছে আমরা একটা নট ইকুয়াল দেবো, দেন নট ইকুয়াল, এটাকে বলা হয় নট ইকুয়াল দিয়ে তারপর হচ্ছে আমরা যে এইটুকু আছে এইটুকু আমরা দিয়ে দেবো, এটুকু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি এখানে আসার পর রিলোড দিয়ে দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে কমা সহ আসতেছে। আবার যখন আমি এসে আনচেক করে দিচ্ছি, দেখেন আমি এখন সবগুলো চেক করা আছে। যদি আমি CSS3 এই জায়গাতে আছে, আমি এখান থেকে CSS3 তুলে দিলাম, দেখতে পাচ্ছেন যে উঠে আছে। আরেকটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু ছোটো মানে ক্যাপিটাল লেটারের হয়ে যাচ্ছে। তো আমরা সেখানে দেখছিলাম যে এখানে মূলত ছোট হাতে যে ইংরাজি লেটারগুলো আছে সেগুলো দেখাচ্ছে বা স্মল লেটার। এখন আমরা এখানে ক্যাপিটাল দেখাতে চাচ্ছি। তো এটুকু দেখার জন্য যে এখানে আমরা ডিসপ্লেকে শো করাচ্ছি এই স্কেলসের এখানে ডট দিব। ডট দেওয়ার পরে এখানে আমরা বলবো 2string স্ট্রিং অ্যান্ড দেন প্যারেন্থেসিস দেওয়ার পরে তারপরে আমরা রিলোড দেবো। দেওয়ার পরে এবার দেখেন সব কিছু ঠিকঠাকভাবে আসে, ঠিক আছে। আসার পর একটা বিষয় হচ্ছে সব কিছুই ঠিকঠাকভাবে আসার পর এখন দেখেন এই জায়গাতে কোটেশন আসলে ডবল হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করে আমি আবারও ঠিক করে তারপরে আপনাদের সামনে আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা, আমরা একটা সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে এরকম ডবল কোটেশন হয়ে যাচ্ছে। তো আপনারা দেখবেন যে এখানে এভাবে দিবেন, দেওয়ার পরে যদি এরকম হয় তাহলে এরকমও রাখতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন। আমি আসলে বিষয়টা আসলে একটু অদ্ভুত, যে আমি এখান থেকে এগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এবার দেখি রিলোড দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করছে, এবার ঠিক আছে। তো আপনারা আসলে সব রকমভাবেই চেক করবেন, এখানে দিয়েও চেক করবেন, এই পাশে হচ্ছে ওরকম প্লাস দেন কোটেশনের মধ্যে কমা দিয়েও চেক করবেন, না দিয়েও চেক করবেন, যেভাবে কাজ করে সেভাবে দিয়ে রাখবেন আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে এই বিষয়, এখানে হচ্ছে এভাবে কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে এই লেখাগুলো আমরা চাইছিলাম যে বড় ক্যাপিটাল করার জন্য বা বড় হাতে করার জন্য, সেটা 2 স্ট্রিং দিয়েছি। এটা আসলে আমার একটু ভুল হয়েছে, এখানে 2 স্ট্রিংয়ের মাধ্যমে এটা হবে না। এটা বড় করার জন্য যেটা করতে হবে, আমাদের এখানে ম্যানুয়ালি টাইপ করে বলে দিতে হবে। এরকম হচ্ছে আমরা ক্যামেল কেসে HTML5 CSS3 BWTSTRAP bootstrap TILWIN tailwind JAVASCRIPT script javascript and then REST react। এবার আমরা আসি রিলোড দিয়ে, দেখতে পাচ্ছেন যে এবার আসলে সব কিছু ঠিকঠাক আছে। আর এখানে একটা জিনিস, এই যে এখানে এই জায়গায় আমরা করতে পারি কি, এখানে ডবল কোটেশন দিতে পারি। ডবল কোটেশন দিয়ে একটা জাস্ট প্লাস দিয়ে দেবো, তাহলে যেটা হবে ডবল কোটেশনের মধ্যে একটা ফাঁকা স্পেস জায়গা দেবো, তাহলে যে কাজ হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা থেকে আরেকটার মধ্যে একটু ফাঁকা থাকতেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে একটা থেকে আরেকটার মধ্যে একটু ফাঁকা থাকতেছে। তো এটা করার জন্য যেটা করবেন, এই যে আপনাদের স্কিলসের মধ্যে এটা হচ্ছে আপনার হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে এখানে আমরা কি করেছি, ডবল কোটেশন দিয়ে এরকম দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে একটা এরকম প্লাসও দিতে পারেন, তাতে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ওরকম প্লাস দিলে আসলে 0 0 হয়ে যাচ্ছে, তো আমরা এখানে প্লাস না দিয়ে এরকম কমাই দেবো।
ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এগুলো প্রপারলি কাজ করছে। আপনারা এভাবে চেষ্টা করবেন, একবারে যদি না সমস্যা হয়ে যায় আবার ডবল 2 বা 3 বার ভিডিও দেখে চেষ্টা করেন, তাহলে হয়ে যাবে। আমি কোডটা একবার দেখিয়ে দিই। এ হচ্ছে কোড, সিম্পল, জাস্ট এইটুকুই দেখার বিষয়, ঠিক আছে। আর এই বিষয়গুলো হচ্ছে আমরা যেহেতু হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখেছি, তাহলে তো এই বিষয়গুলো বোঝারই কথা। তাহলে এইগুলোর মধ্যে HTML আর জাভাস্ক্রিপ্টের কিছু বিষয় আদি আছে এখানে আর কি। তো ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।